রাজ্যের সমস্ত মহিলাদের ১৫০০ টাকা করে প্রতি মাসে দেবে। ঠিক আছে? কিভাবে এখানে আবেদন করবে? কারা, কারা এখানে আবেদন করতে পারবে? এখানে আবেদন করতে কী, কী যোগ্যতা লাগবে? ঠিক আছে? যেখানে আবেদন করবে এই প্রকল্পটার নাম কি? সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রতি মাসে এখানে কিন্তু ১৫০০ টাকা করে পাবে। ঠিক আছে? তো চলো বেশি বকবক না করে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তার আগে একটা অনুরোধ করব, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। ঠিক আছে? তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক। দেখেন এখানে কী বলেছে, লাডলি বেহেন যোজনা। ঠিক আছে? এই যোজনাটার নাম কি? লাডলি বেহেন যোজনা। সমস্ত মহিলাদের মাসে কিন্তু ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। আবেদন করুন লাডলি বেহেন যোজনায়। ঠিক আছে? এখানে কীভাবে আবেদন করতে হবে, কী কী যোগ্যতা লাগবে সেটা আমরা এখন দেখে নেব। ঠিক আছে? দেখে নাও এখানে কী বলা হয়েছে, আমি একটু বিষয় করে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে সারা দেশব্যাপী এখন নতুন নতুন প্রকল্পের জন্ম নিচ্ছে। যেমন কি লাডলি বেহেন যোজনা নামেই তেমনি রাজ্যের মহিলাদের জন্য চালু হয়েছে নতুন এক প্রকল্প। ডবল লাভ পাবেন এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। প্রতি মাসে ১,০০০ এবং ১,২০০ টাকা কিন্তু ঢোকে তাদের অ্যাকাউন্টে। ঠিক আছে? লক্ষ্মীর ভাণ্ডার মাধ্যমে এই ভাতা আরও বাড়ার কথা শোনা যাচ্ছে। ঠিক আছে? এই ভাতা কিন্তু বাড়ার কথা শোনা যাচ্ছে, সেরকম একটা কিন্তু আপডেট আছে। তো সেই বিষয়ে একটা আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, বাড়বে কি বাড়বে না, তো আমরা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো। কিন্তু কবে তা জানা যায়, এখনও কিন্তু জানা যায়নি। ঠিক আছে? দেখে নাও তারপর কী বলা হয়েছে। তবে নতুন যে প্রকল্পটি চালু হয়েছে সেখানে নগদ ১৫০০ টাকা করে সাহায্য করবেন প্রত্যেককে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এখানেও যে কোনো মহিলাই আবেদনের যোগ্য। ঠিক আছে? কীভাবে পাবেন এই সুবিধা, আবেদনের জন্য কী কী নথিপত্রর দরকার দেখে নেব। ঠিক আছে? দেখে নাও এখানে কী বলা আছে, লাডলি বেহেন যোজনা স্কিম। এই স্কিমটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে রাখি। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহারাষ্ট্রে সরকার চালু করেছেন লাডলি বেহেন যোজনা, যার আওতায় সে রাজ্যের মহিলাদের ১৫০০ টাকা করে আর্থ সাহায্য করে সরকার। ঠিক আছে? প্রতি মাসে নিজেদের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা লাভ করেন মহিলারা। এতদিন যারা এই প্রকল্পের আবেদন করতে চাইতেছেন তাদের কেবল অফলাইনে সেটি করতে হতো। ঠিক আছে? যার কারণে প্রচুর ভিড় তৈরি হতো দপ্তরগুলিতে। লাডলি বেহেন যোজনার অনেকেই আবেদন করতে পারতেন না ঠিকমতো। সেই সমস্যা এড়ানোর জন্য এবছর বাজেটে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী অজিত পাওয়ার ঘোষণা করেছেন এখন থেকে এই প্রকল্পে অনলাইনেই আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ঠিক আছে? আরও বেশি সংখ্যক দুস্থ অসহায় মহিলা তাতে লাডলি বেহেন যোজনা প্রকল্পের সুবিধা পেতে পারবেন, সেই জন্য এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে? তারপর দেখে নাও কারা এই সুবিধা পাবেন। দেখে নাও কারা কারা এখানে আবেদন করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি এখনই। ১ নম্বরে কী বলেছে, লাডলি বেহেন যোজনাতে আবেদনকারীকে মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে। বিবাহিত, বিধবা, ডিভোর্সি, পরিত্যক্ত ও নিম্ন মহিলারা এই প্রকল্পে কিন্তু আবেদনের যোগ্য। বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। সুবিধাভোগী পরিবারের বার্ষিক আয় 2.5 মানে কি ২.৫ লক্ষ টাকার বেশি কিন্তু হতে হবে না। ঠিক আছে? আবেদনকারীর পরিবারের করদাতা সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী সদস্য, ৫ একরের বেশি জমি বা ৪ চাকার যানবাহন থাকলে কিন্তু এখানে আবেদনের সুবিধা কিন্তু পাবে না। ঠিক আছে? তারপর দেখে নাও প্রয়োজনীয় নথি। এখানে আবেদন করতে গেলে কী কী নথিপত্র লাগবে। আধার কার্ড লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা। তারপর রেশন কার্ড লাগবে, বসবাসের শংসাপত্র লাগবে। তারপর ৪ নম্বরে কী বলেছে, পাসবুকের জেরক্স লাগবে। ঠিক আছে? ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নম্বর যেখানে থাকে। ঠিক আছে? আইএফএসসি কোড যেখানে থাকে সেই প্রথম পেজটা কিন্তু ইসে করা লাগবে। ঠিক আছে? আবেদনকারীর ছবি লাগবে, বাসস্থান বা জন্ম শংসাপত্র লাগবে, বিবাহের শংসাপত্র যদি প্রযোজ্য হয়। ঠিক আছে? দেখে নাও তারপর কী বলছে, লাডলি বেহেন যোজনা অনলাইন অ্যাপ্লাই। এখানে অনলাইনে যেভাবে আবেদন করতে হবে সেটা আমি বলে দিচ্ছি কীভাবে এখানে অনলাইনে আবেদন করা যায়। ১ নম্বর কী বলছে, মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বেহেন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ ফর্মটি ডাউনলোড করুন। ঠিক আছে? ফর্মে আপনার নাম, ঠিকানা, জন্মস্থান, পিনকোড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, বিবাহিতিক অবস্থান ইত্যাদি পূরণ করতে হবে। ঠিক আছে? যেগুলো থাকবে সব কিছু কিন্তু পূরণ করতে হবে সুন্দরভাবে। তারপরে ৩ নম্বর কী বলা হয়েছে দেখে নাও, যদি অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান সেই বিষয়ে কিন্তু তথ্য দিতে হবে। পূরণ করা ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ওয়েবসাইটে আপলোড করুন এবং জমা দিন। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তারা তাদের এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো আজকে এটাই আপডেট ছিল। তো আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ।